যেহেতু এখন সজনে ডাঁটার সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তো আজকে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব, আর সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে সরিষা বা সরিষা দিয়ে সজনে ডাঁটা। এর জন্য প্রথমে আমি সজনে ডাঁটাগুলো ছিলিয়ে নিব ভালো করে। আমি ভালো করে সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। এইখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই সজনে ডাঁটাগুলো। এখন আমি কিছু সরিষা নিব, আর সরিষার মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে সরিষা পেস্ট করলে কিন্তু তিতা লাগে না, এর জন্য সবসময় কাঁচামরিচ দিয়েই সরিষাটা পেস্ট করবেন। এবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার এই পেঁয়াজটার গন্ধ দূর না হওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা। এবার এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া, আমি অল্প পরিমাণে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু আপনি যত কষাবেন ততই ভালো লাগবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাজনা ডাঁটাগুলো। এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়েই রেখেছিলাম। এখন এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি করে রাখা সরিষা পেস্ট। সরিষা পেস্টের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে রেখেছিলাম, সব মিলিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে নিব। ঢেকে রাখার পর 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এই দেখেন প্রায় হয়ে গেছে আমাদের। আর সরিষার দেওয়ার পরে এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এটাকে আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল সরিষা দিয়ে সাজনা ডাঁটা। এটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন।